এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোকটা তো আপনি আনতেই পারতেন না। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটির বাদী বসির আল হোসাইন নামে এক ব্যক্তি। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাৎ ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন, এবং বাদী এমপি হিসাবে শপথ নেওয়ার 7 মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন, যাহা শপথ ভঙ্গের শামিল। ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নয়, কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি। প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে, একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন। আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন। আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব, কিন্তু যে জিনিসটি আমি 1.5 মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে, আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে। এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন, আমি ধরে নিলাম না জেনে মামলাটি। গ্রেফতার হতে যাচ্ছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বিভিন্ন এমপি মন্ত্রী মামলা করেছেন। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা মেনে নিতে পারছে না তার ভক্তরা, তাই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য হবিগঞ্জে তার ভক্তরা আন্দোলন করেছে। ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে সকল মামলা তারা প্রত্যাহার চায়। অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুধুমাত্র তার বিরুদ্ধে মামলায় নয়, ব্যারিস্টার সুমনকে হত্যারও চেষ্টা করা হচ্ছে। সংসদে যখন দুর্নীতিবাজদের মুখোশ ব্যারিস্টার সুমন উন্মোচন করে দিয়েছেন, অর্থাৎ যে সকল এমপি মন্ত্রীদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কথা বলেছিলেন সেই এমপি মন্ত্রীরা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছে। ব্যারিস্টার সুমন এই মামলার বিরুদ্ধে নিজেই লড়বেন, মানে তিনি তার পক্ষে কোনো অ্যাডভোকেট রাখবেন না। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কারণে মামলা হয়েছে এবং ব্যারিস্টার সুমন কেন পাল্টা জবাব দিয়েছে সেটা পরিষ্কার হবে আজকের এই ভিডিও থেকে। তার আগে দেখে আসি সংসদে ব্যারিস্টার সুমন যে মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিলেন সেই কথাগুলো আসলে কি ছিল। এটি হচ্ছে ব্যারিস্টার সুমনের সেই বক্তব্য। আজ আমি পিএইচজি এবং সিরিয়া এ এর অফিসিয়াল পার্টনার 1xBet নামে একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ টাকা জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21, আরও আকর্ষণীয় গেম। এখানে আপনি গেম খেলে সহজে আয় করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড চ্যানুন ব্যবহার করে প্রথমবার জমা করার সময় 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই টাকা উইথড্র করতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? আমাদের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে আপনার প্রথম নিরাপত্তা খেলা তৈরি করুন, কিংবা গুগলে যান এবং টাইপ করুন 1xBet. আপনার প্রিয় দল। আমাদের প্রোমো কোড চ্যানুনে গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না। জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিল, উনি বিদ্যুতের দামের কথা বলেন। মাননীয় সংসদ সদস্য, আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে, উনি ভুলে গেছেন। আরে অন্ধকারে থাকার যে কষ্ট, আরে সেই কষ্টের কথা বলতে। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ করি, আল্লাহর রাস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না। আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন। হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই প্রশ্নের ব্যাপারে সম্পূরক প্রশ্নে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে? আমার এটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসের বিল। আমার এক একটা বিল এই মাসে বিল আসছে হচ্ছে গিয়ে 3300, এর আগের মাসে আসছে 1300, এর আগের মাসে আসছে 270। এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হয়েছে, না এলে আমার ছেলেও নাই, মেয়েও নাই, বউ বাচ্চা কেউই নাই, আমি একা থাকি আমার পিএসএ নিয়ে বাসায়।
ব্যারিস্টার সুমনের সাথে বিদ্যুৎ বিল নিয়ে ঝগড়া লেগে যায়। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন সংসদে কি নিয়ে ঝামেলা লেগেছিল। এরকম বাঘা বাঘা মানুষের সাথে যদি ব্যারিস্টার সুমন লাগে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে, এটাই স্বাভাবিক। ব্যারিস্টার সুমন হচ্ছেন এমপি, আর তিনি যাদের মুখোশ খুলে দিচ্ছেন তারা হচ্ছেন মন্ত্রী। সুতরাং এই সকল মানুষেরাই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করছে। এই মামলার বিরুদ্ধে ব্যারিস্টার সুমন যা যা বলছেন চলুন সেগুলো শুনে আসি। সুবিধা বা অপপ্রচার চালানো হচ্ছে, এটারই ফসল হচ্ছে গিয়ে এই ভুয়া আইডি থেকে এই কথাগুলা বলা আছে, যেটার উপর ভিত্তি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন। আমি যেটা বলতে চাই, আদালত আদেশের জন্য রেখেছেন। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন। এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় নাই, দুর্বল অবস্থায় নাই। তারা চাইলেই যে কোনো কারো বিরুদ্ধে মামলা করতে পারেন এবং এটার তদন্ত হয় এবং এটা আমলে নেওয়া হয়। বাংলাদেশের সংবাদপত্র এবং সাংবাদিকরা এটা আমলে আনেন। এতে আমার কাছে স্পষ্ট যে আমরা যে বারবার বলি হিন্দু মুসলমান আমরা সবাই সম্প্রীতির সাথে আছি এবং অন্তত যারা মাইনরিটি আছেন তাদের ব্যাপারেও যে ন্যায় বিচার হয়, এই মামলার মধ্য দিয়ে এটা প্রমাণ। শুধুমাত্র মন্ত্রী মিনিস্টারই নয়, আরও একজন আওয়ামী লীগের ব্যক্তি রয়েছে যে কিনা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 500 কোটি টাকার মামলা করেছে। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 500 কোটি টাকার মামলা করেছেন এমপি গোলাপ। বাংলাদেশে যত দুর্নীতিবাজ রয়েছে সবার ঘুম হারাম করে দিয়েছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন, যেমন বেনজির আহমেদের বিপক্ষে লড়েছেন ব্যারিস্টার সুমন। বেনজির আহমেদের বিষয়ে ব্যারিস্টার সুমন কি বলছেন চলুন সেটা শুনে আসি। আমাদের যিনি সাবেক আইজিপি বেনজির আহমেদ, উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন। তো ওনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম। জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অসনিশ্চিত। জানা মতে আমি গতকালকে দেখলাম আইজিপি, সাবেক আইজিপি মহোদয় বেনজির আহমেদ, উনি নিজে একটি লাইভ করেছেন। লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন, কিছু অস্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কি যে একজন আইজিপির 34 বছরের জীবনে যে বেতন হয়, বেতনে প্রায় 1,74,00,000 টাকা হয়, 1.25 কোটির মতো। কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে, যেগুলা কাগজের হিসাবে আসছে। বেনজির আহমেদের মতো প্রত্যেকটি দুর্নীতিবাজকে ধরে দিচ্ছেন ব্যারিস্টার সুমন, যার কারণে দুর্নীতিবাজরা ব্যারিস্টার সুমনের উপরে ক্ষেপে আছে এবং তারা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলায় তিনি 500 কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হলো। বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। এমনকি ব্যারিস্টার সুমনকে মারার জন্য লোকজন ভাড়া করা হয়েছে। ব্যারিস্টার সুমনের জীবন এখন হুমকির মুখে রয়েছে। ব্যারিস্টার সুমন বলে যখনই সে বাসা থেকে বের হয় তখন সে তার মৃত্যু সাথে নিয়ে বের হয়। আমরা সবাই চাই ব্যারিস্টার সুমন যেন এভাবে দুর্নীতিবাজদের মুখোশ খুলে দেয়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। শুধুমাত্র ব্যারিস্টার সুমনের জন্য ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।